আজকে আমরা মতি নন্দীর লেখা কোনি এটা নিয়ে আলোচনা করব। কোনি বাংলা সাহিত্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিশোর উপন্যাস। এই উপন্যাসে কেবল একটি মেয়ের সাঁতার শেখার গল্প বলা হয়নি, এর মধ্যে রয়েছে দারিদ্র্য, সামাজিক অবহেলা, সংগ্রাম এবং প্রতিভা বিকাশের লড়াই। প্রথম অধ্যায়ই লেখক পাঠককে এমন এক বাস্তবতার সামনে দাঁড় করান যেখানে প্রতিভা জন্ম নেয় খুব সাধারণ এবং অবহেলিত পরিবেশে। এই অধ্যায়ে আমরা মূলত দুটো বিষয় দেখতে পাই। একদিকে কোনির পারিবারিক ও সামাজিক অবস্থা, আর অন্যদিকে তার জীবনে প্রবেশ করতে চলা একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, ক্ষিতীশ সিংহ অর্থাৎ খিদ্দা। কোনির পারিবারিক ও সামাজিক পরিবেশটা আমাদের এখান থেকে একটু গভীরভাবে জানতে হবে। গল্পের শুরুতেই আমরা দেখি বস্তির পরিবেশে বড় হওয়া একটি মেয়ে কোনি। তার পরিবার অত্যন্ত দরিদ্র। সংসারে অভাব, অনিশ্চয়তা এবং প্রতিদিনের সংগ্রামই যেন তাদের জীবনের স্বাভাবিক নিয়ম। এই পরিবেশে বড় হতে হতে কোনির চরিত্রে একটি বিশেষ বৈশিষ্ট্য তৈরি হয়েছে। সে খুব সাহসী, দৃঢ় এবং নিজের মতো করে লড়াই করতে অভ্যস্ত। এই দরিদ্র পরিবেশে শুধু তাকে অর্থনৈতিক সংকটই যে অনুভব করতে হচ্ছে তা নয়, সমাজের চোখে তাদের মতো মানুষেরা যেন অদৃশ্য। ফলে কোনির মতো প্রতিভাবান শিশুরাও সুযোগ পায় না নিজেদের ক্ষমতা প্রকাশ করার। এই অধ্যায়ে লেখক দেখান যে কোনির মধ্যে একটি বিশেষ ক্ষমতা আছে। সে স্বাভাবিকভাবে খুব ভালো সাঁতার কাটতে পারে। বস্তির পাশে থাকা জলাশয়, নদী বা পুকুরই তার খেলাধুলার জায়গা। কোনো প্রশিক্ষণ ছাড়াই সে জলে দ্রুত চলতে পারে। এই অংশে লেখক খুব সূক্ষ্মভাবে একটি বিষয় বোঝান, প্রতিভা অনেক সময় প্রশিক্ষণ বা প্রতিষ্ঠানের ভিতর জন্মায় না, বরং জন্মায় জীবনের বাস্তব অভিজ্ঞতার মধ্যে। প্রথম অধ্যায় থেকেই আমাদেরকে এই ক্ষিতীশ সিংহ অর্থাৎ খিদ্দার চরিত্রের দিকে বেশি করে নজর দিতে হবে। একটা পরিষ্কার ধ্যান ধারণা শুরু থেকেই হয়ে যাওয়া জরুরি, কারণ যত গল্প এগোতে থাকবে এই চরিত্রের প্রভাব আমরা আরও বেশি তীব্র হতে দেখব। প্রথম অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র খিদ্দা। তিনি একজন সাঁতার প্রশিক্ষক, একজন অভিজ্ঞ মানুষ যিনি প্রতিভা চিনতে পারেন। খিদ্দা সাধারণ কোচ নন, তার দৃষ্টিভঙ্গি অন্যান্যদের থেকে অনেক আলাদা। তিনি অনেক স্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেন। যে সত্যিই প্রতিভাবান তাকে সুযোগ দিতে হবে, সে ধনী হোক বা গরিব, তাতে কিচ্ছু যায় আসে না। খিদ্দা এই ধরনের একজন কোচ। এই চরিত্রের মাধ্যমে লেখক সমাজের একটা গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন। অনেক প্রতিভা শুধু দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের কারণে অদৃশ্য হয়ে যায়। আমাদের গল্পের মূল প্রেক্ষাপট ঠিক এই সামাজিক বৈষম্যের জায়গা থেকে। গল্পের এই অংশে খিদ্দা প্রথম কোনিকে লক্ষ্য করেন। তিনি দেখতে পান যে মেয়েটি অবিশ্বাস্য দ্রুততার সাথে জলে সাঁতার কাটছে। একজন অভিজ্ঞ কোচ হিসেবে তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারেন এটি সাধারণ সাঁতার নয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে ভবিষ্যতের অসাধারণ সম্ভাবনা। এই মেয়েটিকে নিয়ে কাজ করলে এই মেয়েটির মধ্যে দিয়ে আরও বড় কিছু অর্জনের সম্ভাবনা কোচ ক্ষিতীশ সিংহ বুঝতে পারেন, দেখতে পান। এই মুহূর্তটি গল্পের জন্যে খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই শুরু হয় কোনির জীবনের বড় পরিবর্তনের সম্ভাবনা। আমরা এখানে আরেকটা সংঘাত ও সামাজিক বাস্তবতার ব্যাপার দেখতে পাই। গল্পে সাঁতার ক্লাবের কথাও উঠে আসে। সেখানে সাধারণত মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়েরা প্রশিক্ষণ পায়। এই প্রেক্ষাপটে কোনির মতো বস্তির মেয়ের প্রবেশ সহজ নয়। এখানে লেখক সূক্ষ্মভাবে দেখান সমাজে অনেক সময় প্রতিভার চেয়ে সামাজিক অবস্থান বেশি গুরুত্ব পায়। প্রথম অধ্যায়ের শেষে যে বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে কোনির সামনের পথ খুব সহজ হবে না। তার মধ্যে প্রতিভা আছে, কিন্তু তার যে যে জিনিসগুলো নেই তা হচ্ছে
সামাজিক সমর্থন, অর্থনৈতিক সামর্থ্য, প্রতিষ্ঠানের সুযোগ। এই অবস্থায় খিদ্দার মতো একজন মানুষের উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তিনি শুধু কোচ নন, তিনি একজন পথপ্রদর্শকও বটে। কোনি চরিত্রটা খুব সাহসী, তার মধ্যে জেদ আর স্বাভাবিক প্রতিভার বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায়। তার মধ্যে কোনো ভয় নেই, সে নিজের পরিবেশের সীমাবদ্ধতার মধ্যে থেকেও নিজের শক্তি অজান্তেই প্রকাশ করে ফেলে। তার ভেতরে শক্তি এতটাই বেশি যে সেটি তাকে জানান না দিয়েই সমাজের কাছে প্রকাশিত হয়ে যাচ্ছে। সমাজ সেটি লক্ষ্য করছে না, সেটি অন্য কথা। এই চরিত্রের মাধ্যমে লেখক দেখান প্রতিভা কখনো সামাজিক অবস্থানের ওপরে নির্ভর করছে না। কোনি চরিত্রের এই দিকটা এখান থেকে আমাদের স্পষ্ট হয়। খিদ্দা এই উপন্যাসের অত্যন্ত শক্তিশালী চরিত্র। তিনি একজন শিক্ষক, কিন্তু তার ভূমিকা শুধুমাত্র প্রশিক্ষকের নয়। তিনি একজন মানবতাবাদী মানুষ, যিনি বিশ্বাস করেন সঠিক সুযোগ পেলে যে কেউ বড় হতে পারে। সব মিলিয়ে উপন্যাসের মূল ভাবনা এই প্রথম অধ্যায়ের নানা ঘটনা থেকে আমরা পেয়ে যাই, সেটা হচ্ছে প্রতিভা বনাম সামাজিক বৈষম্য। প্রথম অধ্যায় থেকেই লেখক একটা বড় প্রশ্ন তুলে দেন, সমাজ কি সত্যি প্রতিভাকে সমান সুযোগ দেয়? কোনির জীবন দেখিয়ে তিনি বোঝান সমগ্র গল্পের মধ্যে দিয়ে যে অনেক সময় কেন বেশিরভাগ সময়ই দারিদ্র প্রতিভার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা আমরা প্রথম অধ্যায়েতেও কিছুটা পাই এবং আস্তে আস্তে সেই বার্তাটা আরও দৃঢ় হয়। সেটা হচ্ছে সংগ্রাম ছাড়া সাফল্য আসে না, আসতে পারে না। সাফল্য পাওয়ার কোনো সহজ ছোট পথ নেই, সংগ্রামই একমাত্র পথ। কোনির চরিত্র আমাদেরকে শেখায় যে নিজের ওপরে বিশ্বাস থাকলে, সঠিক পথপ্রদর্শক থাকলে জীবনের কঠিন পরিস্থিতিও জয় করা যায়। কোনির প্রথম অধ্যায় আসলে পুরো উপন্যাসের একটা ভিত্তিভূমি তৈরি করে দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে দারিদ্র্যের মধ্যে বড় হওয়া এক মেয়ের অসাধারণ প্রতিভা, যা কিনা তার নিজের অজান্তেই সমাজে প্রকাশিত হয়ে পড়ছে, আর অন্যদিকে সেই প্রতিভাকে চিনতে পারা একজন মানুষের উপস্থিতি। এই অধ্যায় পাঠককে বুঝিয়ে দেয় যে কোনির জীবনে সামনে বড় সংগ্রাম অপেক্ষা করছে। একই সঙ্গে একটা আশা তৈরি হয়, যদি প্রতিভা আর পরিশ্রম একসাথে থাকে তাহলে সামাজিক বাধা অতিক্রম করা সম্ভব হয়।